আপনি কি কখনো ভেবেছেন, যদি কেউ অপরাধ করে তার বিচার কে করবে? পুলিশ, আদালত, নাকি উত্তেজিত জনতা? আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভয়ঙ্কর এক সামাজিক প্রবণতা নিয়ে, যার নাম মব জাস্টিস, বা আমাদের ভাষায় গণপিটুনি। মব জাস্টিস মানে হলো যখন আইন আদালত না মেনে উত্তেজিত মানুষ নিজের হাতে আইন তুলে নেয়, কাউকে চোর, ডাকাত বা অপরাধী সন্দেহ করে ধরে এনে মারধর, নির্যাতন, এমনকি হত্যা পর্যন্ত করে। অনেক সময় এর পেছনে কোনো প্রমাণই থাকে না, থাকে শুধু সন্দেহ আর আবেগ। কিন্তু প্রশ্ন হলো, মানুষ কেন এমন করে? এর বড় কারণ হলো বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা। অনেকেই মনে করেন অপরাধী ধরা পড়লেও বিচার হবে না, অপরাধী পার পেয়ে যাবে, আর সেই ক্ষোভ থেকেই জন্ম নেয় মব জাস্টিস। তাছাড়া অনেক সময় গুজব, সামাজিক যোগাযোগ মাধ্যমের ভুল তথ্য বা উত্তেজনার বশে মানুষ ভুল সিদ্ধান্ত নেয়। কিন্তু মব জাস্টিসের ফলাফল ভয়াবহ। নিরপরাধ মানুষ প্রাণ হারায়, সমাজে ভয় আর অস্থিরতা ছড়ায়, আইনের শাসনের প্রতি মানুষের বিশ্বাস নষ্ট হয়, আর অপরাধ দমনের বদলে বাড়ে বিশৃঙ্খলা। আপনি জানেন কি, বাংলাদেশের আইনে মব জাস্টিস স্পষ্ট অপরাধ। কাউকে মারধর, জখম বা হত্যা করা, এসবের জন্য রয়েছে কঠোর শাস্তি। কেউ যদি মব জাস্টিসে অংশ নেয়, তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হতে পারে। হত্যার ক্ষেত্রে হতে পারে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। বাংলাদেশে এর ভয়াবহ উদাহরণ আমরা বহুবার দেখেছি। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সম্প্রতি তেমনি মব জাস্টিসের শিকার। 2019 সালে ছেলেধরা গুজবের কারণে কত মানুষ মারা গেছে মনে আছে? ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে মারা যাওয়া সেই মায়ের কথা। সম্প্রতি কিশোরগঞ্জ, বরিশাল, ঢাকায় চুরির সন্দেহে পিটিয়ে মানুষ হত্যা করা হয়েছে। আর পরে দেখা গেছে অনেকেই নির্দোষ ছিল, কিন্তু তখন আর কিছুই করার থাকে না, একটা জীবন শেষ। তাহলে সমাধান কি? সমাধান হলো আইন নিজের হাতে না নেওয়া। অপরাধ সন্দেহ হলে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিন। কাউকে মারধর বা অপমান নয়, বরং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ দিন। সবচেয়ে বড় কথা, গুজবে কান দেবেন না। সত্য যাচাই না করে কোনো সিদ্ধান্ত নেবেন না। বন্ধুরা, বিচার মানে উত্তেজনা নয়, বিচার মানে ধৈর্য আর প্রমাণ। আমরা যদি সবাই সচেতন হই, আইন মেনে চলি, তাহলে সমাজ নিরাপদ হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। গণপিটুনি নয়, হোক ন্যায় বিচার। আপনি মব জাস্টিসের বিরুদ্ধে কি করণীয় মনে করেন? কমেন্টে আপনার মতামত জানান। আর যদি ভিডিও ভালো লাগে, তাহলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।